বন্ধুরা আসসালামু আলাইকুম, রেকলিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চালতার টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা আমি কেমনভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চালতার আচারের জন্য সব উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি চালতা নিয়েছি, আমি দুটো চালতা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এখানে লাগছে লঙ্কার গুঁড়ো, এখানে লবণ, এখানে হলুদ, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখানে কালো সরষা, এখানে গুড়, এখানে আমি রসুন কুচি নিয়েছি, এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, আর এখানে ভাজা মশলা করব সেই জন্য নিয়েছি আমি 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, আর শুকনো লঙ্কা আর তেজপাতা। এই যে চালতাগুলো আমি এখন কেটে নিব। যেরকম করে ভিতরের অংশটা ফেলে দেব, যেরকম করে ফেলে দেব। এরকম পাতলা করে কেটে নেব, জলে ডুবিয়ে রাখবো। এইভাবে আমি সব চালতাগুলোকে কেটে নেব। এই যে চালতাগুলো আমি লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম, এই চালতাগুলো এখন ভালো করে ধুয়ে নিব। এই যে চালতাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে নিয়েছি। দেখেন, এই যে প্রেসারে আমি তাড়াতাড়ি একটু সিদ্ধ করব, তাই জন্য প্রেসারে সিদ্ধ করছি। আপনারা চাইলে এমনিও সিদ্ধ করতে পারেন। এর মধ্যে আমি এখন দিব লবণ, অল্প লবণ দিলাম। এই যে হলুদ দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। একটা সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে। আমি চালতাটা সিদ্ধ করার জন্য রেখে দেবো প্রেসার কুকার। এই শুকনো খোলায় এই গোটা মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় গ্যাসের তাপটা একটু মিডিয়ামে রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শিলপাটায় আমি মশলাগুলো গুঁড়া করে নেব, সব মশলা। এই যে আমি মশলাগুলো গুঁড়া করে নিয়েছি, এরকমভাবে একটু মোটা মোটা গুঁড়া করব, তাতে ভালো লাগবে খেতে। এখন আমি এই যে কালো সরষেটা নিয়েছি, এটা বেটে নেব। এটা বাটার জন্য আমি জল ব্যবহার করব না, অল্প একটু ভিনেগার দিয়ে আমি সরষেটা বাটবো। আপনারা জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। চেষ্টা করবেন ভিনেগার দিয়ে বাটার। সরষেটা আমার বাটা হয়ে গেছে, এই যে আমি তুলে নেব। এখানে আমি যে রসুনগুলো নিয়েছিলাম ওগুলো একটু থেতো করে নেব। আপনারা চাইলে রসুনটা পুরোপুরি বেটেও নিতে পারেন, আমি এখানে একটু থেতো করে নিয়েছি। এরকম করে থেতো করে নেব। এই যে সব চালতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এই চালতাগুলোকে আমি থেতো করে নেব। ভালো করে থেতো করে নেব। আমি খোসার সময় আচারটা করেছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন। এরকম করে সবগুলো আমি থেতো করে নেব। চালটা থেতো করে নিয়েছি, এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে দেব। এই যে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হওয়া অবধি অপেক্ষা করব। এটা গরম হয়ে গেছে, যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। এটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব ছোট এলাচ আর দারচিনি, দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো এই যে 5 ফোড়ন অল্প।
এখন ভালো করে নাড়িয়ে নেব। এটা হয়ে গেছে। এখন আমি থেতো করা রসুনটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব সরষে বাটা। এখন আমি থেতো করা চালতাগুলো দিয়ে দেব। চালতাটা দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে দিয়েছি। এখন আমি দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাই অল্প দিলাম। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আবারও ভালো করে নাড়বো। আমার আর একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দেবো। এখন আমি দেবো 2 চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে। এখন যেই ভাজা মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দেবো। এখন আমি এই গুড়টা দিয়ে দিব। এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি, সম্পূর্ণ দিয়ে দেবো। গুড় আর চিনি আমি অল্প সামান্য চিনিও নিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন। আমি এখন ভালো করে নাড়বো।